সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের মোয়াল্লেম সাহেব বিবৃতি দিবেন যেই কবরস্থানটাতে আইয়ামে জাহেলিয়াতের যুগে শিশুদেরকে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই জায়গাতে আমরা আসছি এই মুহূর্তে ভিজিট করতে। আপনারা হুজুরের মুখ থেকেই শোনেন উনি কি বলেন। শোনেন, এই জায়গাটার আসলে আপনারা দেখে শুধু দেখতেছেন, দেখে কিছু বুঝতেছেন না, তাহলে বুঝতে হবে তাই কোন ইতিহাস। এই জায়গাটা সেই জায়গা, ওই যে দেখছেন ওই দিক থেকে ঘেরাও করা, ওই যে ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে দেখছেন, এটা কেন আছে এই জায়গাটা শোনেন। আমি সংক্ষিপ্ত একটু বলি, একটু কষ্ট লাগবে হয়তো, রোদে রোদে দাঁড়াইছে। আপনারা শুনছেন দাহিয়াতুল কলবি নামে একজন সাহাবী ছিল, শুনছেন? এই দাহিয়াতুল কলবি কে ছিলেন? দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দাহিয়াতুল কলবি যখন কি করলেন, ব্যবসা করতেন, ইয়ামিনের দিকে ব্যবসা করতেন, বিভিন্ন জায়গায় যেতেন। তিনি তার বিবিকে বললেন, তার বিবির পেটে যখন বাচ্চা, তখন বললেন, বিবি আমি সফরে চলে যাচ্ছি ব্যবসার কাজে, তো ৬-৭ মাস কাছে আসেন, ভালো করে মনোযোগের সাথে শোনেন। মনোযোগ না শুনলে তো এলা খালি এমনি শুনে যাবে। সবাই ইতিহাসটা না জানলে জায়গা দেখে মজা পাবেন না। এটা তো বালু আর কি আছে, কবর বুঝাই জানা, ইতিহাস হলো মজা। দাহিয়াতুল কলবি যখন করলেন যে ব্যবসার কাজে যাবেন, এমন তো অবস্থায় তার বিবিকে বলে গেলেন, বিবি তুমি শুনো, যদি তোমার পেটের যে বাচ্চা, এই বাচ্চা যদি ছেলে বাচ্চা হয়, হ্যাঁ, তাহলে তাকে সুন্দরভাবে লালন পালন করবে, আর যদি মেয়ে হয় তাকে গলা টিপে হত্যা করে তাকে ফেলে দেবে। বিবিকে এই নির্দেশ দিয়ে স্বামী নির্দেশ দিয়ে চলে গেলেন, ব্যবসার কাজে চলে গেলেন, ইয়ামিনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে ব্যবসা শেষে 1-1.5-2 বছরের পর তিনি আবার ফিরে আসছেন বাসায়। আসার পর ইতিমধ্যে তার একটি মেয়ে সন্তান হয়েছে, ফুটফুটে কন্যা সন্তান। এই কন্যা সন্তান এত সুন্দর, তার বিবি যখন তাকে হত্যা করতে চাইছেন, তার বিবি যখন তার গলা ধরতে গেছেন, গলা ধরতে যায় দেখেন যে তার বাবার চেহারাটা, ওই বিবির বাবার চেহারা তার মেয়ের সন্তানের মুখের সামনে ভাসে উঠছেন। তিনি তখন তাকে আর হত্যা করতে পারেন নাই, না পেরে তাকে লালন পালন করছেন, বড় করছেন। ইতিমধ্যে তার হাজবেন্ড যখন ফিরে আসলেন, আসার পরে দেখেন একটা বাচ্চা, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কি করতেছেন, খেলাধুলা করতেছেন তার বাড়ির সামনে বসে। তেমন তো